আরে মুমিন, আমার নবীজি তার নাতিদ্বয় হাসান হুসাইন সম্পর্কে আমার নবীজি বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। মুমিন রে, আমার নবী বলেন, যারা আমার নাতিদ্বয় হাসান আর হুসাইনকে ভালোবাসলো রে, রসুল বলেন তারা আমাকেই ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আর যারা তাদের সঙ্গে দুশ্মনী করলো গো, তারা যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো। হাসান হুসাইনকে ভালোবাস, আহলে বাইত নবীর পরিবার কি ভালোবাসা, এটাও ইমানের অংশ। নবীর পরিবারকে মহব্বত করতে হবে। হাসান হুসাইনকে আমার নবীজি এত বেশি মহব্বত করতেন। আমার নবীজির ছোট্ট নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারার ভিতরে এমন কোনো জায়গা নাই রে, যে জায়গায় আমার নবীজি দুইটা ঠোঁট লাগায়া রহমতের নবী চুম্বন করেন নাই। হুসাইনকে আমার নবী এত ভালোবাসতেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদিও ছোট্ট, কিন্তু মাঝে মধ্যে হুসাইন আমার নবীকে এমনভাবে প্রশ্ন করত গো, নবীজি বড় আশ্চর্য হয়ে যাইতেন। কথায় আছে না, ছোট মরিচের জাল বেশি। হুসাইন ছোট্ট হলে কি হবে, আল্লাহ যে তাকে কবুল করবেন। হুসাইন যে কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদত বরণ করবেন। হযরত হুসাইনের শাহাদাত এটা আমার আল্লাহর পক্ষ থেকে লেখা ছিল। হুসাইন শুধুমাত্র তার নানাজিকে মহব্বত করত তা না রে, হুসাইন নানাজির আদর্শ এমনভাবে গ্রহণ করেছিল। ফোরাত নদীর তীরে হযরত হুসাইনের জন্য ইয়াজিদের বাহিনী, এই ইয়াজিদ যখন পানি বন্ধ করে দিয়েছিল, মনে করেছিল হযরত হুসাইন মনে হয় তার বৎসতা স্বীকার করে ফেলবে গো, তার সামনে মাথা নত করে ফেলবে। কিন্তু না, হযরত হুসাইন ডাক দিয়ে বলে, না, আমি বেঈমানের সামনে মাথা নত করতে পারি না। কাটা গরদানে বাতলা গই হি কারবালা ওয়ালে, কাটা গরদানে बतला गई ही करबला वाले, बातिल के आगे जितने ही मुसलमान वाले। मुसलमान बातिलेर सामने माथा নত করে না, না, মুসলমান জীবন দিয়ে দিবে, তথাপি আর বড় বাতিলের সামনে মুসলমান মাথা নত করবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এত শক্ত ছিলেন, বাতিলের মোকাবেলায় এত কঠোর ছিলেন। কেনই বা শক্ত হবেন না? হুসাইনের মর্যাদা কত জানেননি? হুসাইন যখন ছোট্ট, মাঝে মধ্যে নানাজির সঙ্গে এমন এমন কথা বলতো, যেই কথাগুলি আমার আল্লাহর কাছেও পছন্দনীয় হয়ে যাইত। আসমানের মালিক মহান আল্লাহ পর্যন্ত তার কথাগুলি পছন্দ করত। আরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে জিজ্ঞাসা করে, নানা গো, জানতে চাই গো নানা, আমি আপনার কাছে জানতে চাই, আপনি বলুন তো দেখি, আপনার বাবার মর্যাদা বেশি না আমার বাবার মর্যাদা বেশি? নবীজি বললেন, অবশ্যই তোমার বাবার মর্যাদা বেশি, কারণ তোমার বাবার নাম আলী। আমার বাবার চাইতে তোমার বাবার মর্যাদা অবশ্যই বেশি। কেন জানুনি? তোমার বাবা হলো আসাদুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যাকে বাঘ বলা হয়েছে। তোমার বাবা হলো সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ার। তোমার বাবা হলো শেরে খুদা আলী, অবশ্যই তোমার বাবার মর্যাদা বেশি। হযরত হুসাইন এবার জিজ্ঞাসা করে, ও নানাজি, তাহলে আবার জানতে চাই গো, আপনার নানির মর্যাদা বেশি না আমার নানির মর্যাদা বেশি? রসুল বলেন, অবশ্যই তোমার নানির মর্যাদা বেশি। আর তোমার নানি এমন নানি, তোমার নানি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছে। আম্মা জান খাদিজার এত দাম, এত দাম। হাদিস শরীফের ভিতরে আসছে, আমার নবী বলেছেন, এই পৃথিবীতে চারজন মহিলা সর্বশ্রেষ্ঠ। আরে
মহিলাদের ভিতরে চারজন মহিলা সর্বশ্রেষ্ঠ। একজন মহিলার নাম হলো হযরত আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউনের মতো জঘন্যতম জালেম স্বৈরাচারের স্ত্রী হওয়ার পরেও হযরত আসিয়া এমনভাবে আল্লাহর কাছে এমনভাবে গ্রহণযোগ্যতা লাভ করেছে, গোটা পৃথিবীতে চারজন মহিলা সবচেয়ে দামি ছিল। মুমিনে খেয়াল করো, ফেরাউনের ঘরে থাকার পরেও আমার আল্লাহ কি খুশি করেছে? আরে এই জন্য গোটা পৃথিবীতে চারজন মহিলা সর্বশ্রেষ্ঠ। একজন মহিলার নাম হলো হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া। দুই নাম্বার যে মহিলা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠদের মধ্যে অন্যতম, তার নাম হলো হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরত মারিয়াম আলাইহিস সালাম, যেই মারিয়ামকে আমার আল্লাহ ডাইরেক্ট আল্লাহ বাবা ছাড়া আমার আল্লাহ জন্ম দিয়েছে। এতে বোঝা যায় আমার আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের লক্ষ্য করে দেখুন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নাম ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারীদের মধ্যে একজন ছিল। তিন নাম্বার হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি একজন শ্রেষ্ঠ রমণী ছিলেন। এত দাম দুনিয়ার হায়াতি জিন্দিগিতে বেঁচে থাকা অবস্থায় স্বয়ং জিবরিলের মাধ্যমে আমার আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছে। মুমিনে খেয়াল করো, চার নাম্বার যে মহিলা এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহিলা ছিল, তিনি হলেন নবীজির কলিজার টুকরা মেয়ে আম্মা জান, নবীজির কলিজার টুকরা মেয়ে মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই চারজন মহিলা ছিল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। হযরত হুসাইন জিজ্ঞাসা করে, নানা আপনার কাছে জানতে চাই, আপনার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি? নবী ডাক দিয়ে বলেন, হুসেন রে, অবশ্যই তোমার নানির দাম বেশি, তোমার নানির ইজ্জত বেশি। আচ্ছা এবার আপনার কাছে জানতে চাই, ও নানা ভাই আপনি বলুন না, আপনার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? সুবহানাল্লাহ আসেনি? আরে মুমিন একটু খেয়াল করে দেখো, ছোট্ট হুসাইন কত বুদ্ধি, ডাক দিয়া বলতেছে আপনার কাছে জানতে চাই, আমার মায়ের দাম বেশি না আপনার মায়ের দাম বেশি? আমার নবী ডাক দিয়ে বলেন, হুসাইন রে, অবশ্যই তোমার মায়ের দাম বেশি। তোমার মা সাধারণ কোনো মা না, যেই মা হলো জান্নাতি মহিলাদের নেত্রী হবে, জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মুমিনে খেয়াল করো, আর নবীজি বলেছেন ফাতেমা হলো জান্নাতি মহিলাদের সর্দারিনী। সাধারণ কথা না, ফাতেমা সাধারণ কোনো মেয়ে না, সাধারণ কোনো মহিলা না, যার ব্যাপারে আমার নবী বলেছেন ফাতেমা হলো জান্নাতি মহিলাদের সর্দারিনী। না শুধু তা না, আমার নবী এটাও বলেছেন ফাতিমা তো বিদউম মিন্নি। আমার নবী বলেন ফাতেমা হলো আমার কলিজার টুকরা, আমার কলিজার অংশ। ফাতেমার সম্মান ইজ্জত আমার আল্লাহর কাছে কি পরিমাণ ছিল। হযরত ফাতেমার দাম বাড়বে না কেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিকে বিশ্ব নবীজির মেয়ে, অন্যদিকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মা, আবার শের খুদা হযরতে আলীর স্ত্রী। মর্যাদা সম্মান অবশ্যই বাড়বি। এতগুলি গুণে যিনি গুণান্বিত তিনি হলেন হযরত ফাতেমা। নবীজি চোখের পানি দেয়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে ছোট্ট হুসাইনের কথা শুনে, ছোট্ট নাচির কথা শুনে আমার নবী বড় আশ্চর্য হয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, নানাজি তাহলে বুঝতে পারলাম আমার মায়ের দাম আপনার মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি। এবার ডাক দেয়া কয়, নানা ভাই এবার আপনার কাছে জানতে চাই, আপনার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? বলুন তো দেখি, হুসাইনের নানাকে? নবী তো নানা। এরপরে হুসাইন আবার নবী কি ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই গো নবী আপনার নানার দাম বেশি
না আমার নানার দাম বেশি? নবীজি ডাক দেখো হুসাইন রে, এতক্ষণে ঘুরায় তো তুমি আবার এই জায়গাতে আসলা, অবশ্যই তোমার নানার দাম বেশি। তোমার নানা সাধারণ কোনো নানা না, তোমার নানাকে আল্লাহ এত সম্মানিত করেছি, এই পৃথিবীর শ্রেষ্ঠ দামি মানুষ হইল তোমার নানা। শুধু তাই না, আমার নবী শুধুমাত্র মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ তা না, আমার নবী সকল নবীদের ভিতরে শ্রেষ্ঠ। শুধু সকল নবীদের ভিতরে শ্রেষ্ঠ তা না, আমার নবী ছিলেন ইমামুল আম্বিয়া। শুধু ইমামুল আম্বিয়া নবী তা না, আমার নবী ছিলেন ইমামুল মুরসালিন। শুধু ইমামুল মুরসালিন তা না, আমার নবী ছিলেন খাতামুন নবিয়্যিন। শুধু খাতামুন নবিয়্যিন নবী তা না, আমার নবী হলেন রহমত, রহমাতাল লিল আলামিন। আমার নবীকে আমার আল্লাহ ইহ জগতের জন্য আল্লাহ রহমত বানাইছে, পর জগতের জন্য আমার নবীজি রহমত ছিলেন, রহমত থাকবেন। আমার নবীর জন্যে গোটা খুল কায়নাত তামাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে। যেই নবীকে সৃষ্টি না করলে আর আল্লাহ পৃথিবী সৃষ্টি করত না। নবীজি ডাক দিলেন হুসাইন রে, এতক্ষণে তুমি তো আমার কাছে আসলা, তোমার নানার সম্মান বেশি। হযরত হুসাইন ডাক দিয়া কয়, তাহলে বুঝতে হবে আমার পাওয়ারটা কত বেশি। ওই নানার নাতি গোলাম আমি হুসাইন। এজন্যই তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু বড় বুদ্ধিমান, ছোট্টবেলা থেকে বড় বুদ্ধিমান ছিলেন। মেধা মস্তিষ্ক বড় সুন্দর ছিল, পরিষ্কার ছিল, ক্লিন ছিল হযরত হুসাইনের। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে নিজের নানাকে ঘোড়া বানাইতেন, ঘোড়া। সুবহানাল্লাহ। আমার নবী নাতিদেরকে ঘোড়া কিনে দিতে পারতেন না। আরবের মানুষগুলি নাতিদেরকে ঘোড়া কিনে দিত, তাদের টাকা পয়সা ছিল, অর্থকড়ি ছিল, সম্বল সায় সম্বল ছিল। কিন্তু আমার নবীজি তো দুনিয়াতে গরিবী জিন্দেগি গ্রহণ করেছেন। আমার নবীজি কি হুসাইন আর হাসান দুইজনে মিলে মাঝে মধ্যে আমার নবীজিকে ঘোড়া বানাইতো। আমার নবীজির উপরে তারা সোয়ারি হইত, আমার নবীজির উপরে সোয়ারি হইত। একদিনের ঘটনা হলেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার নবীজি নামাজের ভিতরে দাঁড়াইছেন। নামাজ থেকে আমার নবীজি রুকুতে গেলেন, দাঁড়ায়া রুকুতে গেলেন, রুকু থেকে সেজদায় গেলেন। সেজদায় যাওয়ার পরে হযরত হুসাইন আমার নবীজির ফিটের উপরে উঠে বসে গেল। বলতেছে, নানা গো, ঘোড়া বানাইছি, ঘোড়া চলতে থাকবে। আবার চাবুক দিয়া চাবুক বানায় আমার নবীজির গায়ে মজা করে হুসাইন চাবুক দিয়ে আঘাত করে। এই দৃশ্য দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পর্দা যখন সরাইলেন, ওমর এই দৃশ্য দেখে কয়, হুসাইন রে, তোমার ঘোড়া কিন্তু সাধারণ ঘোড়া না, এই ঘোড়া হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘোড়া। আরে হুসাইন, তোমার ঘোড়ার দাম এই পৃথিবীর সবচেয়ে বেশি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা শুনেছেন, তিনিও বলেন, অবশ্যই আমার ঘোড়া সাধারণ ঘোড়া না, আমার আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হয়েছে এই ঘোড়াটা, এটা আমার আল্লাহ নিজে দৃশ্য দেখতেছে। হুসাইন যে নবীজিকে ঘোড়া বানায় চলতেছে, এই দৃশ্য আমার আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেল। নবীজি নাড়াচড়া করেন। আল্লাহর পক্ষ থেকে জিবরিল মুহূর্তের ভিতরে আগমন করেছি। জিবরিল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সাবধান, আপনি নড়াচড়া করবেন না গো নবীজি, আমার আল্লাহর কাছে এটা বড় পছন্দনীয়। আমার আল্লাহ পর্যন্ত দেখে আসমানের সমস্ত ফেরেশতারা এই দৃশ্য দেখতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবার কয়, হুসাইন, তোর কপালটা বড় ভালো, এমন একটা ঘোড়ার উপরে তুমি সওয়ারি হয়েছ, এই পৃথিবীর শ্রেষ্ঠ এবং দামি ঘোড়ার উপরে তুমি সওয়ারি হয়েছ। এবার আমার নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ ওমর, শুধুমাত্র ঘোড়ার প্রশংসা করলে হবে না। ওমরের ঘোড়ার উপরে যে সওয়ারি হয়েছি তার মর্যাদা কম না, তারও সম্মান কম না, তারও ইজ্জত কম না, তারও মর্যাদা কম না। সে সাধারণ কেউ না, সে হলো জান্নাতি যুবকদের সর্দার। আমার নবীজি দুনিয়াতে হাদিসে বলে গিয়েছেন, আমার নবীর পাক জবান থেকে বের হয়েছে, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন,
আমার নাতিদ্বয় হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার। লক্ষ্য করে দেখুন, তাইলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিন্তু কোন দিক দিয়ে কম না। হযরত হুসাইনকে আল্লাহ এত সম্মান দিয়েছে। আরে এই মুহররম মাস আসলে পরে একদল বন্ডছি বেদাতি আছি, এরা আসলে হুসাইনকে ভালোবাসে না, হুসাইনের নামে জারি গান গায়, অথচ হুসাইনের আদর্শ তাদের ভিতরে নাই। তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার নামে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার নামে জারি গান গায়, অথচ তাদের ভিতরে নবীর কোনো মহাব্বত নাই, নবীর নাতিদ্বয়ের কোনো মহাব্বত নাই। এরা এইভাবে জারি গায়, কাসেম আলী রনে খায়, কান্দে বিবি সখী নাই রে, হাসন 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 হাসন, কাসেম আলী রনে খায়, কান্দে বিবি সখী নাই রে, হাসন 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 কয়া চাবুক দিয়ে ফেটে মারে, ফিটে মারে, চেহারা থেকে রক্ত বের করে। হুসাইনের প্রেম দেখাইতে চায় না। সত্যিকার হচ্ছে যদি কেউ হুসাইনকে ভালোবাসে এইভাবে চাবুক দিয়ে গায়ে আঘাত করবে না। এগুলা হলো ভণ্ডামি, এগুলা বেদাতি, এগুলা জাহান্নামী কাজ, এগুলি করা যাবে না। এরপরে দেখবেন ঘোড়া বানায়, পালকির মধ্যে উঠে, ওইটা তারপরে তাজিয়া মিছিল দেয়, আনন্দ করে, এরপরে মজা ফুর্তি করে। হুসাইন তার জীবনের ইতিহাসে আনন্দের ছিল না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য যে অবদান রেখেছেন, হযরত হুসাইনের শাহাদাতের মর্যাদা আল্লাহর জন্য বাড়িয়ে দিয়েছে। মুমিন রে, আমরা মনে করি কারবালার প্রান্তরে ইমাম হুসাইন নিঃসন্দেহে শাহাদত বরণ করেছে। এজন্যে তাহলে মনে হয় মুহররম মাসের সম্মান মর্যাদা বেড়ে গেছে না? মুহররম মাসের মর্যাদা আগে থেকেই ছিল, বরং আমাদের আকীদা বিশ্বাস হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে মুহররম মাসের 10 তারিখ শাহাদত বরণ করেছে, আশুরার দিনে শাহাদত বরণ করার কারণে হযরত হুসাইনের শাহাদতের মর্যাদা আমার আল্লাহর কাছে দ্বিগুণভাবে বৃদ্ধি পেয়েছে। আরে মুমিন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, মনে রাখবেন এরা কিন্তু মৃত্যুবরণ করে না। না, যারা আল্লাহর রাস্তায় নিঃস্বার্থভাবে জীবন দিয়ে দেয়, এরা কিন্তু মৃত্যুবরণ করে না, বরং আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরে মুমিন শোনো, আরে বীর, আমার আল্লাহ বলেন যারা আমার রাস্তায় শাহাদত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলিও না। লা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় শাহাদত বরণ করে তাদেরকে মৃত বলিও না। বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা সেটা টের পাও না।